নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ কিচেন অ্যান্ড ভিলেজ ফুডসের রান্নাঘরে। আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আজ আমি আপনাদের করে দেখাবো শীতকালীন গ্রাম বাংলার মাঠে গজিয়ে ওঠা খেসারি কোরাই শাকের পোস্ত। আর এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনারা এই ভিডিওটা কেটে কেটে দেখলে কিন্তু আমি কোন জায়গায় কি উপকরণ দিলাম সেই জায়গাটা আপনারা মিস করবেন। আসুন এবার শাকগুলো কেটে নিই। শাকগুলো কত নরম, আর এই যে ডগ থেকে টুকেছি। এবার শাকটা আমি খুব ছোট ছোট করে কেটে নেব। এভাবেই আমি সব শাকগুলো কেটে নেব। শাকগুলো আমার কাটা হয়ে এসেছে, এবার আমি সিম কেটে নেব। সিমগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব। সিমগুলো আমার কাটা হয়ে গেছে, ভালো করে চটকে সিমগুলো ধুয়ে নেব। এবার কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটা মোটা মোটা করে কেটে নেব আর চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন এইরকম করে কেটেছি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আলুটা কেটে নেব। আলুটা একদম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেব। আমি এখানে মাঝারি সাইজে 3টে আলু দিয়েছি। আর শাকটা নিয়েছি 250 গ্রাম। এই রেসিপিটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখে নিই। নিয়েছি পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আলু, শিম ও কড়াই শাক। তো এবার আমি জ্বালিয়ে নেব। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, ততক্ষণে কড়াটা গরম হোক। কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব। এই শাকটা হয়তো আপনারা অন্যরকমভাবে খেয়েছেন, কিন্তু আমার মতো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, একদম ভিন্ন রকমের স্বাদ। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমি হাফ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেই শাকটা ভেজে নেব। শাকটার পরিমাণে দিয়ে দেবো লবণ।
সবজিটাকেও আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ঢেলে নেব। পরিষ্কার করে ধুয়ে গরম করে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো আবারও সরিষার তেল। দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভালো করে ভেজে নিয়েছি। এবার আলু ও সিমটা ভেজে নেব। আলু ও সিমটা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকনাটা খুলে একবার নেড়ে নেব। এবার আমি সবজিটার মধ্যে দিয়ে দেব লবণ। আলুটা এত সুন্দর নাড়া হয়েছে, একদম আলুটা সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে। লঙ্কার গুঁড়ো, হলুদ ও লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবজিটা আমার ফুটে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেব। আলুটা আমার আগে থেকেই সেদ্ধ হয়েছিল। এবার আমি শাকটা দিয়ে দিই। বন্ধুরা, এই রেসিপিটার জন্য পোস্তটা একটু বেশি করেই লাগে। দেখুন, এবার আমি পোস্তটা দিয়ে দেব। ঢাকনাটা খুলে সবজিটা দেখে নেব কেমন হয়েছে। সব সবজিগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, সামান্য পরিমাণ চিনি, এবার উপর দিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সরিষার তেল। 1 চামচ সরিষার তেল ছড়িয়ে দিলাম। এইভাবে সবজিটাকে ঘেঁটে নিতে হবে। শাকের পোস্তটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। রেসিপিটা আমার হয়ে গেছে। আর এরকমই হারিয়ে যাওয়া নিত্য নতুন গ্রামীণ রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখাটি সিলেক্ট করুন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে কমেন্ট করে জানান যে রেসিপিটা আমার কেমন লাগলো, আর আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং আমার পাশে সর্বদা থাকুন।